শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত, ভালোও বটে। না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনে দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে থাকা ডিপ্রেশনগুলো কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কি 7 হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ওই উঠো। শাশুড়ির সামনে বসা আমি। শাশুড়ি মা বলল, তুমি এটা কি করছো? পিচ্চি মেয়েটা বলল, ওই সতীন, তুমি কোনো কথা বলবা না, আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? শাশুড়ি মা বললেন, যাও বৌমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদির মেয়ে। পিচ্চি মেয়েটা বলল, তোমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হবে না, আমি আমার পরিচয় জানি, চলো তো মামি। মেয়েটার মুখের ভাষা আর মাধুর্যতা দেখে আমি অবাক। কত সুন্দর করে কথা বলে এতটুকু বাচ্চা একটা মেয়ে। আমি বললাম, তোমার নাম কি গো আম্মু? মেয়েটা বলল, সাদিয়া ইসলাম স্বপ্নীল, মামা আমাকে নীলু বলে ডাকে। তবে তুমি যে আম্মু বললে না, মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে। আমি বললাম, আর আমার নাম? আমাকে ধমক দিয়ে বলে উঠলো, অনুরিমা। আমি বললাম, তুমি জানলে কি করে? পিচ্চি মেয়েটা বলল, তোমাকে প্রথম দেখতে আমি আর আম্মুই গিয়েছিলাম। জানো, মামা আম্মুকে জিজ্ঞেস করেনি তার পছন্দ হয়েছে কিনা তোমাকে, আমাকে জিজ্ঞেস করেছিল যে মামি হিসেবে তোমাকে পছন্দ হয়েছে কিনা। তুমি তো আমাকে চেনার কথা, কিন্তু চিনলে না। চিনবেই কি করে? বাবু, তার কি লজ্জা? লজ্জায় তো উনি মাথাটাও তুলতে পারে না। কোনো কথা না বলে এই পাকনা বুড়িটার কথা শুনছি আর অবাক হচ্ছি। মুখ বাঁকা করে বলল, কি মামাকে খুঁজছো? আমি লজ্জা পেয়ে বললাম, না তো, এইটুকু বাচ্চা মেয়েটা আমাকে কি লজ্জাটাই না দিল। ও বুঝলো কি করে আমার মন তাকে খুঁজছে?